জানো তো এই ভোটের দিনটা আসলেই না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় যখন মা ভোট দিতে যাবে বলে রেডি হতো, আমিও মায়ের সাথে বায়না করতাম তোমার সাথে যাব। কারণ আমাদের বাড়িতে তো কেউ ছিল না, আমি মা বাবা তিনজনেই ছিলাম। এবার আমাকেই বা মা কায়ের কাছে রেখে যাবে, তাই আমিও মায়ের সাথে চলে যেতাম। আর বাবা যেহেতু দোকানদারি নিয়ে ব্যস্ত থাকতো, কখন যাবে তার তো কোনো সময় ঠিক ছিল না, তাই মা আমাকে নিয়েই চলে যেত। কী আর করা, ওইখানে গিয়ে আমি বাইরে হয়তো দাঁড়াতাম, মা ভোট দিয়ে আসতো, আবার দুজনে টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসতাম। বেশ অনেকটা দূর ছিল, কিন্তু খুব মজা হতো জানো তো। রাস্তায় আসার সময় কত লোকের সাথে দেখা হতো, ধরো যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, ভোটের দিন তাদের সাথে দেখা হতো, কথা হতো। মায়ের সাথেও কথা বলতো, আমাকে ডেকেও কথা বলতো, খুব আনন্দ লাগতো জানো তো। এখন সত্যি সেই দিনগুলো খুব মিস করি। আর এখন দেখো নিজেই ভোট দিতে যাই, তখন তো কত ছোট ছিলাম। আর জানো তো আমার ভোট হয়েছে এইখানে এসেই, মানে আমার শ্বশুরবাড়িতে এসেই। আমার বিয়ের আগে একটাও ভোট হয়নি, এখানে এসেই আমার প্রথম ভোটের নাম উঠেছিল, এখান থেকেই প্রথম ভোট দিয়েছি। সে যাই হোক, চলো আজকে যেহেতু ভোটের দিন, সকাল সকাল রান্না বান্না সেরে আবার তো ভোট দিতে যেতে হবে। আমি সকালের দিকেই যাব, আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, কোনো অসুবিধা হবে না। আর সকালবেলা রান্না করব বলে বোসবাবুও তাড়াতাড়ি কিন্তু বাজারে চলে গেছিলো। আজকে অনেক সকালে আমার জলখাবার হয়ে গেছিলো, 7:45টার মধ্যে কিন্তু আমার জলখাবারও আজকে হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি মানে 8:30টার মধ্যে খাবার খাওয়াও হয়ে গেছে, মানে যেটা আমাদের বাড়িতে কখনো হয় না, সেইটাই আজকে হয়ে গেছিলো। কী আর করার, তাড়াতাড়ি যেহেতু আজকে করতে হবে, তাই সব কিছুই তাড়াতাড়ি। আর আজকে কই মাছ এনেছিল বাজার থেকে, আর মাটন এনেছিল। কই মাছটা একদম পাতলা করে, মানে কোনো রকম মশলা ছাড়া, শুধু নুন আর হলুদ দিয়ে রান্না করেছি, তার সাথে আলু আর ঝিঙে ছিল, আর কিচ্ছু না। কারণ এখন আমার শাশুড়ি মাও কোনো তেল মশলার রান্না খেতে পারেন না, আর বোসবাবুরও এখন খাওয়া বারণ। মাটনটা করছি ঠিকই, একটু হালকা মশলা দিয়েই করছি, বেশি কিন্তু মশলা এর মধ্যে নেই। দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা মশলা, কিন্তু একদমই বেশি মশলা দিইনি। আর বোসবাবু তো খাবেও না, খাবে এক পিস, আমি আর ছেলে। আর ছেলের 2 দিন বসে আমার এই মাটন রান্নাটা হয়ে যাবে। আর তার সাথে করছি হচ্ছে আজকে চাটনি। অনেক দিন তো আম আম করে তো একদম মুখটা একঘেয়েমি হয়ে গেছে, তাই আজকে ভাবলাম তেঁতুলের চাটনি করব। কিন্তু ফ্রিজে দেখলাম কাঁচা তেঁতুল একটাও নেই জানো তো, সব পাকা তেঁতুল। তাই পাকা তেঁতুলেরই এই প্রথম আমি চাটনি করছি, আগে কোনো দিন করিনি। হ্যাঁ, ওই আচার করেছি, কিন্তু কোনো দিন না এই চাটনি করিনি। আজকে তো বসিয়েছি, তারপরে বসানোর পরে ভাবছি যে কত যে আমাকে এখন চিনি দিতে হবে। তারপরে দেখলাম না, ফ্রিজে আমার গুড় অনেকটা আছে, গুড় দিয়েই চাটনিটা আজকে বসিয়ে দিলাম। আর তার সাথে উচ্ছে সেদ্ধ দিয়েছি। আজকে একদম যেহেতু বলেছি বেশি রান্না করব না, কিন্তু কোনো ঝামেলা রাখিনি জানো তো আজকে রান্নার। এদিকে দেখো চাটনিও হয়ে গেছে, ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, এদিকে মাটনটাও হয়ে গেছে। আমি না মাটনটা হয়ে গেলে ওপর থেকে একটু ঘি দিই, মানে এটা আমার শাশুড়ি মা আমার বিয়ের পরেই এটা শিখেছি, উনি খুব দিত, সেইটাই আমি শিখেছি। তোমরা কে কে মাটন রান্নায় ওপর থেকে ঘি দাও আমাকে কিন্তু অবশ্যই জানিও জানো। আর এই দেখো ভোট দিয়ে চলেও এসেছি, এখন গিয়ে রান্নাঘর পরিষ্কার করব। তোমরা কে কে আজকে সকাল সকাল ভোট দিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।